যাওয়ার পরে যে ওখানে রাখছিলাম দেখছেন খেয়াল করে রাখলাম। এখন আমি এখান থেকে এরকম করবো, এই ডান হাতে ধরে বাম হাতে এরকম করবো, বুঝছেন? বলবে মানে আগুন লাগছে তো, মাথা ঠিক নাই, বুঝছেন কথা? পরিস্থিতি কি করেন সবাই এটা খেয়াল করেন। মানে করতেছে এরকম, একজন করতেছে ফেলায়, এটা কি ঠিক হয়েছে? তার মানে সে কিছুই জানে না। আমি রাখলাম, বাম হাত নিচেরটা ধরলাম, এটা খালি থাকবে উপরেরটা, ক্যারি হ্যান্ডেল নিচেরটা, উপরেরটা না, উপরেরটা প্রেসিং লিভার রাখলাম। এটা কি শক্ত করে ধরলাম, বুঝছেন? এটা একটা খেয়াল করেন, এটা আমি চাবির মতো ঘোরাবো, ছুটে যাবে, দেখেন বলছে আমার ওটা দরকার নাই। আবার এটা এই অবস্থায় আমি ডান হাতে এটা নিব, নিয়ে আমি এই উপর একটা ধরবই না। কখন ধরবো? যখন হোস পাইপ হাতে দিব, এটা নিচে ডান হাত দিয়ে আবার দইটা খোলার পর বাম হাতে হোস পাইপ ধরে, হোস পাইপ দিয়ে এখন আমি এই যে আগুন নিভাবো, আগুনের দিকে ধরবো নাকি উপর দিকে ধরবো? আগুনের দিকে। আগুনের দুইটা প্রকার আছে, এটা উপর দিক, এটা ঘোরার দিক, যেখান থেকে আগুন ঘোরার থেকে চলে যাচ্ছে ওইখানে ধরবো। তারপর আমি এটা খালি ধরেই থাকবো, একটু নাড়াচাড়া করবো, সুইপ সাইড টু সাইড, মানে জানি বাবু নাড়াচাড়া করবো, আগুনটা যে এরিয়া আছে নিভে যাবে। তো এখানে এটা প্রেস করবো তখনই যখন আমি এই উপরেরটা আমি যে এখনই দিব, এটা ধরছি মানে আমি করবো। তো এভাবে যখন চাপ দিব, চাপ একবারে না আস্তে আস্তে দিয়ে, মানে একটু জোরে চাপ দিলে বের হবে, এখনই বের হবে, যেহেতু এটা খুলে ফেলছি, সেফটি লক খুলে ফেলছি। এটা আমি এখন এই যা নিয়ে আসছেন ভাই, এটা গেল একটা। এরপরে আপনি কোনো বিল্ডিং এ আছেন, বের হবেন কিভাবে? তখন আপনার কোনো অপশন নাই, তখন আপনি এই লক কাটার থাকলে এটা দিয়ে জাওয়ানার গ্রিল কাটতে পারবেন। চুরে চুরি করেন না, দেখেন না, এটা দিয়ে। এটা কিন্তু দাম বেশি এখন, কারণ চুরে কেনার কারণে দাম বেড়ে গেছে, ঠিক আছে? তো এটা হচ্ছে লক কাটার, ওই যে মাথা থাকা, এটা ইয়ে বেশি হয় না। এরপরে আপনি এটা কাটতে পারতেছেন না, কাটার আগে দেখেন যে গ্লাস, দরজা জ্বালানোর গ্লাস থাকে, বিল্ডিংও ভাঙার ক্ষেত্রে তখন আমার লাগবে এটা, তাই না? গাছ থাকলে কুড়াল দিয়ে কাটবো, আর যদি ভাঙতে হয় তাহলে এই চুক্কাতে কি করবো, দেবো বাড়ি, তাহলে কি হবে? ভেঙে যাবে, ফায়ার এক্স মানে পুরা। এখন এই যে সাময়িক কিছু জিনিস নিয়ে আসছি, তেলের আগুনে আপনি দেখেন ভালো রকম ভাঙাচুরা যা আছে, বালি আছে না, বালি দিয়ে নিয়ে মারলেন, নিভে যাবে আগুন। এরপরে পানি আছে, তেলের আগুনে আর বিদ্যুতের আগুনে কেউ পানি দিবেন না, লিখে রাখেন যদি মনে না থাকে, এখনই লিখবেন যে তেলের আগুন আর বিদ্যুতের আগুনে কখনোই দিবেন। তো পানি দেওয়ার সাথে সাথে বিদ্যুতের আগুনের সাথে আপনি বিদ্যুৎ হয়ে যাবেন। আর যদি তেলের আগুনে দেন, তেল হচ্ছে পাতলা পানি থেকে, তার মানে সে জ্বলবে বেশি, আর উপরে উঠে যাবে, আরো ছড়াই যাবে, তার মানে তার প্রবাহমান বেড়ে গেল। বুঝাইতে পারছি? থ্যাংক ইউ। আজকে আমি সংক্ষিপ্ত আলোচনার মধ্যে যতটুকু বললাম, আগুন নির্বাপনের ক্ষেত্র এবং আলোচনা, এটা বুঝতে পারছেন? CO2 ব্যবহারটা দেখাবো, এরপর আমি সার্কিট এক্সপ্রেস দেবো। এই যে CO2 ব্যবহার করতে গেলে ডিসিডি সিস্টেমটা আলাদা, এখানে মিটার আছে, প্রেসার আছে কিনা দেখে আমি এটা 4 আগুন ব্যবহার করলাম। CO2 যখন ব্যবহার করবো সেম ওই একই সিস্টেম, কিন্তু CO2 এখানে ছাড়া এইদিকে ধরা যাবে না, এই ধরার জায়গা ছাড়া ধরলে হাতের চামড়া ওই কোল বার্ন মাইনাস যে ডিগ্রি আছে, ঠান্ডায় হাত পুড়ে চামড়াতে লেগে থাকবে, চামড়া আর খোলা যাবে না, যতই টানেন চামড়া লেগে থাকবে না, তার মানে এই জন্য এটা ধরতে হবে। এটা মাইনাসের মধ্যে হচ্ছে তুষারপাত, বুঝতে পারছেন? তো এখন এই CO2টা শুধু এটাই শুধু পার্থক্য, সবাই বুঝতে পারছেন? থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম।